নতুন আরও একটি লেস ডিজাইন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি বরাবর ডিজাইনটার মতোই এই ডিজাইনটাও আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করার অনুরোধ রইল। শুরুতে একটি স্লিপ নট দিয়ে কাপড়ের এক সাইড থেকে সুতাটিকে জয়েন করে নিচ্ছি। সুতাটিকে জয়েন করার এই পর্যায়ে দুটি চেন করে দুটি চেন সমপরিমাণ দূরত্বে একটি সিঙ্গেল ক্রোশেট দিচ্ছি। তারপর এখান থেকে আমরা যেখান থেকে সিঙ্গেল ক্রোশেট দিয়েছি সেখান থেকে জয়েন করে 1 2 3 4 চারটি চেন করে আমরা আবার কাপড়টিকে ঘুরিয়ে নিয়ে প্রথম যে সিঙ্গেল ক্রোশেট দিয়েছি সেই সিঙ্গেল ক্রোশেটের ভিতর দিয়ে একটি ডাবল ক্রোশেট করব। তারপর 1 2 দুইটি চেন করে আবার ঘুরিয়ে নিয়ে আমরা এর ভিতরে যে গ্যাপটা হয়েছে সেই গ্যাপের ভিতরে ডাবল ক্রোশেট করব। একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয় তিনটি চেন তারপর 6টি ডাবল ক্রোশেট 6 এবং 7 7টি ডাবল ক্রোশেট করার পর এখানে আমরা আরও একটি ডাবল ক্রোশেট করব। সেটি করব এই ক্রসের ভিতরে দিয়ে 8 তারপর আমরা এই ক্রসের ভিতর দিয়ে 9 নাম্বার ডাবল ক্রোশেটটা করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে এই লাইনটাকে জয়েন করে দিয়েছি। এখন আমরা এখান থেকে আবার চেন করব 1 2 দুটি চেন করে দুটি চেন সমপরিমাণ দূরত্বে একটি সিঙ্গেল ক্রোশেট দেব। দেওয়ার পর চেন করব 1 2 দুটি চেন করে এটাকে আমরা ঘুরিয়ে নেব। এখন আমরা 1 2 দুইটা ঘর বা একটা ঘর বাদ দিয়ে পরবর্তী করে একটি ডাবল ক্রোশেট করব। তারপর দুটো চেন করে একটা ঘর স্কিপ করে পরবর্তী ঘরে একটি ডাবল ক্রোশেট করব। আবার 1 2 দুইটি চেন করে একটা ঘর স্কিপ করে পরবর্তী ঘরে একটি ডাবল ক্রোশেট করব। তারপর আবার দুইটি চেন করে একটা ঘর স্কিপ করে পরবর্তী ঘরে একটি ডাবল ক্রোশেট করব। তারপর আবার দুটি চেন করে লাস্ট একটা চেন স্কিপ করে লাস্ট করে একটি ডাবল ক্রোশেট করে এই লাইনটা শেষ করব। লাইনটা শেষ করার পর এখান থেকে আমরা আবার চেন করব 1 2 3 তিনটি চেন করে কাপড়টিকে আমরা আবার ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে আমরা এখন এর ভিতরে ডাবল ক্রোশেট করব দুইটি। মাঝখানে যে গ্যাপ আছে গ্যাপের মধ্যে দুটি ডাবল ক্রোশেট আর শুরুতে তিনটি চেন তারপরে দুটি ডাবল ক্রোশেট তারপর এই যে ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট। তাহলে এই ঘরটা শেষ করার পর এখানে আবার মাঝখানের ঘরে গ্যাপের ভিতরে দুটি পরপর দুইটি ডাবল ক্রোশেট করব এবং যে ডাবল ক্রোশেট আছে সেই ডাবল ক্রোশেটের মাথায় একটি ডাবল ক্রোশেট করব। এর ভিতরে দুটি ডাবল ক্রোশেট করব।
খালি গ্যাপের ভিতর দিয়ে 2টি ডাবল ক্রোশেট করব এবং ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট এবং গ্যাপের ভিতরে যে খালি ঘরটা, এই ঘরের ভিতরে 2টি ডাবল ক্রোশেট করব পরপর। করার পর ক্রসে আরও একটি ডাবল ক্রোশেট করব। তারপর আমরা এটাকে জয়েন করে দেব। তারপর এখান থেকে আবার 2টি চেইন করব। এক, দুই, এই 2টি চেইনকে আবার আমরা জয়েন করে দিয়ে কাপড়টিকে ঘুরিয়ে নিয়েছি। এখন 2টি চেইন করে একটা ঘর 1, 2 ঘর স্কিপ করে 3 নম্বর ঘরে একটি ডাবল ক্রোশেট করব। আবার 2টি চেইন, একটা ঘর স্কিপ করে পরবর্তী ঘরে একটি ডাবল ক্রোশেট করব। 2টি চেইন, একটা ঘর স্কিপ করে পরবর্তী ঘরে একটি ডাবল ক্রোশেট করব। এইভাবে করে এই রাউন্ডটা শেষ করব। এই লাইনটা শেষ করার পর এখান থেকে আমরা আবার 1, 2, 3 তিনটি চেইন করে কাপড়টিকে ঘুরিয়ে নিয়েছি। এই পর্যায়ে এখান থেকে তিনটে চেনের পর আরও 3টে চেন করে নিয়েছি। এখন 3 নাম্বার চেনের ভিতর দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে একটা পিকো ডিজাইন করব। তারপর আমরা একটা প্যাচ দিয়ে এই যে ডাবল ক্রোশেটের যেখান থেকে আমরা 3টি চেইন করেছি, সেই যেখান থেকে শুরু করেছি সেই ঘরে একটি ডাবল ক্রোশেট করার পর সেম ঘরে আরও একটি, টোটাল 2টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। করে নেওয়ার পর এটাকে এখন আমরা 2টি ডাবল ক্রোশেট করার পর আরও একটি ডাবল ক্রোশেট, টোটাল 3টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। নেওয়ার পর এটাকে এই পরের ডাবল ক্রোশেটের মাথায় জয়েন করে দেব। এখন আবার এখান থেকে 3টি চেইন করব। 1, 2, 3, 4, 5, 6, আরও বাড়তি 3টি, মোট 6টি চেইন করে 3 নাম্বার ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিয়ে পিকো ডিজাইন করব। তারপর যেখান থেকে চেনটা শুরু করেছি সেই ঘরের ভিতরে ডাবল ক্রোশেট করব 3টি। 1, 2, 3। এখন এটাকে পরবর্তী ডাবল ক্রোশেটের মাথায় জয়েন করে দেব। এই ডিজাইনটা মূলত এভাবে হবে, প্রত্যেকটা ঘরে আমরা সেম ডিজাইনটা করে ফিরে আসছি। প্রত্যেকটা ঘরে সেম ডিজাইন করে নিয়েছি। দেখুন ডিজাইনটা ঠিক এমন হয়েছে। আমরা একই নিয়ম ফলো করে এখন আরও একটি ডিজাইন করব। লাস্ট ডিজাইনটাকে এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিয়েছি। তারপর এখান থেকে সেম নিয়মটা শুরু থেকে আমরা কাজটা যেভাবে করেছি সেম কাজটাকে ফলো করে সেম নিয়মে সামনের দিকে কাজটা করব। প্রথমে 2টি চেইন করে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন দেব। তারপর আবার 2টি চেইন করব, করে আবার একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন দেব।
এখান থেকে 1 2 3 4 চারটে চেন করে কাপড়টিকে ঘুরিয়ে নেব। দ্বিতীয় সিঙ্গেল ক্রোশেটের মাথায় আমরা ডাবল ক্রোশেট করব। আবার এখান থেকে দুইটি চেন 1 2 3টি চেন করে কাপড়টিকে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে এর ভিতরে টোটাল আমরা এখানে যেভাবে করেছি 9টি ডাবল ক্রোশেট 9টি ডাবল ক্রোশেট করে নেব। সেম নিয়ম ফলো করে আমি পুরোটা রাউন্ড কাজ শেষ করে আসছি। এখানে এই যে রাউন্ডের কাজগুলো আমরা যেভাবে করেছি, প্রথম রাউন্ডের কাজ, দ্বিতীয় রাউন্ডের কাজ এবং তৃতীয় চতুর্থ পঞ্চম, এভাবে করে পুরোটা রাউন্ড আমরা শেষ করে নেব। পুরোটা রাউন্ড শেষ করে আপনাদের সামনে আমি ফিরে এসেছি। পুরোটা রাউন্ড করে নিয়েছি। দেখুন এভাবে যখন আপনারা যে কাপড়ে করবেন যতটুকু পর্যন্ত পরিমাণ দরকার এভাবে করে ডিজাইনটা তৈরি করে নিতে পারেন। খুবই সুন্দর একটি ডিজাইন। আশা করছি ডিজাইনটি ভালো লাগবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এরকম বিভিন্ন কুশি কাটার বিভিন্ন ডিজাইন আমার চ্যানেলে আপলোড করা আছে, চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আজ এই পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।